আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনারা তো আবরারুল হক আসিফকে চিনেই থাকেন। আবরারুল হক আসিফ আমাদের এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে ছিল। তিনি আসার পরে প্রথমে ওখানে যারা যারা সভাপতি ছিল তাদের সাথে হাত মিলালেন, মুসাফা করলেন। ওনাকে আমি কখনো সরাসরি দেখি নাই, আর ওনার কোনো মাহফিলও আমি সরাসরি ছিলাম না। আমার প্রথম ওনাকে সরাসরি দেখা। আমি ওনাকে সরাসরি না দেখলেও বিভিন্ন প্ল্যাটফর্মে, টিকটকে, ফেসবুকে ওনাকে দেখেই থাকতাম। অনেকেই বলে তিনি নাকি প্রেম বিশিষ্ট হুজুর, আবার প্ল্যাটফর্মেও অনেক কিছু দেখা যায়। তো আজকে সরাসরি দেখি তিনি কেমন মাহফিল করেন। উনি ওনার বক্তব্য পেশ করার জন্য তার আসনে গিয়ে বসে পড়লেন। মাইক্রোফোনগুলোর জন্য সামনে ভালোভাবে দেখাই যাচ্ছিল না। আর ভিডিও বড় না করে আমরা চলে যাই মেইন বক্তব্যে। প্রথমে তিনি কোরআন থেকে অনেক কিছু পাঠ করলেন, তারপর থেকে আপনারা আপনার নিজের চোখেই দেখুন। লেকিন দ্য রিয়ালিটি ইজ উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সাগর ঘাট। প্রিয় মায়েরা বোনেরা, বোরকা পড়লে দিনদার হওয়া যায় না। চরিত্র যার ভালো সেই তো আসলে দিনদার। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 2 নাম্বার, আমার প্রিয় বোনেরা কানটা খাড়া করবেন। অনেক মেয়েরা মাহফিলে এসে ফেসবুক চালায়, টিকটক চালায়। আমি ফেসবুকে খবর পেয়েছি আমার পেজে। আমার বোনেরা, এই মাহফিল দেওয়া হয়েছে হেদায়েতের জন্য। টিকটক ইউজ করে এই মাহফিলটা দেওয়া হয় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দ্বিতীয় কথা, শেষ কথা, যেই মেয়ে এমন কোন মনোমাইন্ড বিলং করে যে দিনদার দেখলে পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে পছন্দ হয়, এখনই ভালো হয়ে যা। আপনি মাথায় রাখবেন, গাঞ্জাখোর তো নিজের মূল্য নিজেই বুঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? যুবক ভাইরা, চিন্তা পরিবর্তন করেন, চাহিদাকে কমায় ফেলেন। মেয়েদের কিছু চাহিদা এত নিকৃষ্ট হয়ে গেছে আজকাল। কিছু কিছু মেয়ে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। But I don't measure everyone equally. সবাইকে আমি এক পাল্লায় মাপি না। অনেক মেয়ে ভালো আছে এই দেশে। আমাদের কথা একটা, আমার বউ, আমার মা, আমার ভাবি। আমি দিনাজপুরে দেখেছি অনেক মুরব্বীকে, মাফ করবেন আমি আগেই পা ধরে ক্ষমা চাই বলার জন্য, বাট আমি আসছি সমাজকে পরিবর্তন করার জন্য। যুবক ভাইরা, কে খুশি হলো, কে বেজার হলো দেখার সময় আমাদের কারো কাছে নাই। যুবক ভাইরা, আমি অনেক মুরব্বীকে দেখেছি চায়ের দোকানে পায়ের উপরে পা তোলে। দিনাজপুরে তো এরকম মুরব্বী মনে হয় নাই। আছে? আরে নাই, আরে ধুরো নাই মিয়া, আছে। শুধু কি এইটা, এক হাতে চা আর এক হাতে বিড়ি, পায়ের উপরে পা। বলছে দেশের মানুষের ভালো হতে পারলো না গো, ঠিক হাতে বিড়ি, আর সে কয় কি দেশের মানুষ ভালো হইতে পারলো না, মানে চাচা কেবল কনফার্ম জানা থেকে পালাই দুনিয়ায় আসছে। আচ্ছা, আপনি যখন চায়ের দোকানে বসে বিড়ি টানেন, আপনার বিড়ি টানা দেখে হাজার যুবকের ইমান নষ্ট হয়। ইনকাম করা শেখ, কামাই করা শেখ, চাকরি কর, ব্যবসা কর। এই ব্যবসা করতে করতে, প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্ধেক যৌবনের চাকা ক্ষয় 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 হয়ে যায়। আমাদের কথা একটা, শীতকাল অলরেডি চলে আসছে। এবারে শীতকাল কম্বল, চাদর, খেতা দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীতকাল দূর হবে। আব্বা জান, আপনার কথা হবে একটা, বেটা তুই বিয়ে কর, তোর যা লাগে আমি তোকে দিব, কারণ তুই হারাম কাজ করবি। কিয়ামতের কঠিন দিনে আমাকে প্রত্যেকটা দায়ভার আমার কাঁধেই বহন করতে হবে। যুবক, আমি বাবার কথা কি বলবো, আফসোস লাগে, মেয়েরাই সব নষ্টামির মূলে আছে। যুবক, এরা আজকাল চিন্তা করে যে अगर पैसा है तो हम टकले से भी शादी कर लेंगे, कोई बात नहीं। ওই এক ছেলে মেয়ের বাবাকে বলছে, আব্বা জান কার লোকের মেয়ের বিয়েটা দিলেন গো, इसके सर पे तो बाल नहीं है, माथाয় तो चूल নাই। तो बाबा ने क्या जवाब दिया? बाबा ने कहा कि बेटा क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, पॉकेट में माल तो है ना। তার মানে কিছু বাবার চিন্তা হচ্ছে ছেলের টাকা থাকলেই মেয়ে যাবে,
এটা আমি জানি। আর একটা মারাত্মক কথা, এটা হচ্ছে মায়েদের জন্য। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, মেয়ে যদি সরকারি চাকরিজীবী কোন ছেলের সাথে প্রেম করে, বাপ মায়ের সামনে ওপেনলি সে প্রেম করে, ওই সরকারি চাকরিজীবী প্রেম করলো রাজি, বিয়ে করলো আমরা রাজি। আর যখন আমাদের মতো ছেলে যাদের কোনো সরকারি চাকরি নাই, হয় কোনো ব্যবসা করি অথবা কোনো জব অথবা কোনো দোকান আছে আমাদেরকে বলে যে বাবা কি করো, বলে আমার তো সরকারি চাকরি নাই, বলে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। ছেলে আসছে আর একটা, আমি কিন্তু দিনদার, মুখে কিন্তু দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, নামাজও পড়ি, বাই বাই বলছে। আরেকজন আসছে, লুঙ্গি পরে এসেছে, শার্টের বোতাম খোলা, মাথায় চান্দু, চুল নাই। তো বলছে আপনি কি করেন? বলছে সরকারি। তার মানে কিছু বাবার চিন্তা হচ্ছে চরিত্র ডাজন্ট ম্যাটার, টাকা থাকে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। আমি আপনাকে একটা কথা বলি, মুরব্বী আব্বা জান, মায়েরা, টাকা দেখে বিয়ে দিলে টাকা পাবেন, বাট মনের শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না।